শুনগুলো ভাড়া, পাশের দোকান থেকে ভাড়া নিয়ে তার মতো পরিস্থিতি আমার পক্ষে এখন নেই। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম চলো খাই শ্যামলির দোকান। দিদি কেমন আছো? ভালো আছি। তো তোমার নামটা কি দিদি? শ্যামলী সাহা। শ্যামলী সাহা। তুমি কি কি বিক্রি করছো? এখানে চিকেন কষা রয়েছে। চিকেন কষা। ওয়েট কি আগে আছে? 30 থেকে 35 ছিল, এখন 35 থেকে 40 করেছে। 35 থেকে 40 গ্রাম করেছে একদম। তো লাল লাল দেখা যাচ্ছে। কোনো গুঁড়ো মশলা টশলা কিছু নেই। তো আর কি আছে? এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পাকা লঙ্কা একসাথে পেস্ট করা। আর এখানে রাইস। হ্যাঁ, এই যে রাইস রয়েছে, পুরো ঝুরঝুরে রাইস দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এখানে সবজি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে না দিদি? তো কি চাল ইউজ করছো রাইসে? বাসমতি রাইস। বাসমতি রাইস। তো আর কি আছে তোমার কাছে? আর বাসন্তী পোলাও রয়েছে। বাসন্তী পোলাও। হ্যাঁ, কারণ এখানে ফুড কালার না, একদম হলুদ ইউজ হয় সানরাইজের। আর এখানে বাসমতি রাইস রয়েছে, কাজু কিশমিশ ঘি যেমন থাকে তেমন পাবে। তো রাইসটা কি ইউজ করছো? এটা বাসমতি রাইস। বাসমতি রাইস। হ্যাঁ, একদিন গোবিন্দভোগ থাকে, একদিন বাসমতি রাইস, দু রকমই থাকে। এক এক দিনে এক রকম থাকে, তাই তো? হ্যাঁ, গতকাল যেমন গোবিন্দভোগ ছিল আর আজকে হচ্ছে বাসমতি রাইস। তো তোমার দোকানে আর কি কি পাওয়া যাচ্ছে? আর চিলি চিকেন থাকে। চিলি চিকেনটা বর্তমানে এখন নেই, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, এতটা রান্না আমাকে একা করতে হচ্ছে তো গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্যে। আর এমনি আটা রুটি থাকে, তরকা থাকে, তারপরে গিলে মেটে থাকে, চর্বি দেওয়া ঘুগনি থাকে। কিছুদিন বন্ধ রয়েছে, আমি ডাক্তার দেখাতে যাব কয়েকদিনের জন্য, দেখিয়ে একটু আর সুস্থ দোকানটা হয়ে। বন্ধ থাকবে কিছুদিন, তাই তো? হ্যাঁ, মানে কালকের থেকে প্রায় এক সপ্তাহ মতো বন্ধ থাকবে। আমি স্কিনের ডাক্তার দেখিয়েছি, এগুলো মানে আগুনের তাপ রোদ লাগানো বারণ রয়েছে। মানে গরমের জন্য এগুলো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে এতক্ষণ ধরে আগুনের কাছে থাকি তো ওই জন্য। তোমার দোকানের বয়সটা কত? 1 মাস 3-4 দিন। 1 মাস 3-4 দিন। তো দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ফ্রাইড রাইস, পোলাও, চিকেন কষা, আটা রুটি, তরকা, মানে সবকিছুই পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, কম বেশি সবটাই পাবে। আসলে কিছু না কিছু খেয়ে যাবে, ফেরত যাবে না। আর আমার দোকানে আসতে হলে বনগাঁ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর গেটের দিক যেতে হাঁটা পথ 1 থেকে 1.5 মিনিট। সাথী সেলুনের অপোজিটে 5 রোড 3 রাস্তা। কি সেলুন? সাথী সেলুন। সাথী সেলুন। আর টাইমটা হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা। আর একটা কথা, কেউ যদি মনে করে আমার এই কম্বোর দাম হচ্ছে 49 টাকা, যে এটা 2 রকম খাবারের টেস্ট পাবে, আমি সেটাও দিই। হাফ ফ্রাইড রাইস দেবো, হাফ বাসন্তী পোলাও দেবো, দিয়ে 49 রাখবো। চিকেন কষা 1 পিস দেবো, চিলি চিকেন 2 পিস দেবো। চিলি চিকেন 2 পিস? 2 পিস দেবো, কিন্তু কম্বোতে 3 পিস থাকে। এখানে কেউ যদি বসে খায় এভাবে দেবো। আবার কেউ যদি মনে করে যে ফয়েলে নিয়ে যাবে, আমি হয় চিকেন কষা 2 পিস নেবে, না হলে পরে 3 পিস চিলি চিকেন নেবে, হাফ ফ্রাইড রাইস, হাফ বাসন্তী পোলাও। দেখা গেল মনে করছে আমি 100 টাকাতে 2টো কম্বো খেতে পারছি না, কিন্তু আমি 49 টাকায় 2টো কম্বো টেস্ট তাকে দেবো, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। না, আমি হচ্ছে গরিবের দিদি। গরিবের দিদি? হ্যাঁ, একদম। দিদি এই দোকানটা তোমার নিজস্ব না ভাড়া নেওয়া? ভাড়া না, এই বাসনগুলো ভাড়া, পাশের দোকান থেকে ভাড়া নিয়ে। তার মতো পরিস্থিতি আমার পক্ষে এখন নেই। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ওটা ভাড়া নেওয়া, যেন দোকানটা দাঁড় করাতে পারে। ওই মা মেয়ের খাওয়ার খরচাটা ঠিকঠাক করে উঠছে। আমি আর মেয়ে। হ্যাঁ, আর হচ্ছে হাজবেন্ড বাইরে থাকে, যে কাজের জন্য অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি আরো দোকানটার উপর ফোকাস দিয়েছি বেশি। সেখান থেকে ওনাকে আরেকজনের মারফতে, মানে ওখানে চেনার লোক ছিল আমার একটা রিলেটিভের, সেখানে তার কাজের ব্যবস্থা করে। সে এখন বর্তমানে সেখানে কাজ করছে, কিন্তু কম স্যালারিতে। কিন্তু তাকে তো পাঠিয়েছিলাম আমি এখান থেকে অনেক টাকা লোন তুলে, সেগুলো টানতে হচ্ছে। আমি নিজে ভাড়া বাড়িতে থাকি, দোকান চালিয়ে সেইগুলো সব চালাচ্ছি, তুমি ভাড়া বাড়িতে থাকো? সেইটা টানতে। হ্যাঁ, ওই যে ওই বাড়িওয়ালা মালিক, ওই যে ওদের বাড়িতে ভাড়া থাকি। আমরা চাইবো তোমার দোকানে সবাই আসুক, তোমার দোকানে খাবার টেস্ট করুক। আমি চাইছি ভাই বা বোনেরা সবাই আমার দোকানে আসো, সাপোর্ট করো, না হলে আমি এগোতে পারবো না। এত ধার দিন আমি ম্যানেজ করতে পারবো না। তোমার জন্য শুভেচ্ছা রইলো আমাদেরও। তোমরা সাপোর্ট করলে আমি নিশ্চয়ই পারবো, অবশ্যই।